মর্নিং বন্ধুরা, সুজয় হেমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল 10টা, বাবা চেম্বারে চলে গেছে আর আমি বসে পড়েছি টিফিন করতে। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে আমার টিফিন মেনুটা কি আছে। তো আমি টিফিন করতে বসে গেছি, দেখতেই পাচ্ছ এখানে আছে আমার মুড়ি, আর মা এটা ফুলকপি আলুর তরকারি বানিয়েছে। এটাই হচ্ছে আজকে সকালের টিফিন, তরকারি আর মুড়ি। আর এটা হচ্ছে কাল রাতে বেগুন আলুর তরকারি করেছিলাম, তো সেই তরকারি। তো চলো টিফিনটা সেরে নিই। আর তোমাদের দাদাভাই আর সোহম হচ্ছে ঘরে আইপিএল খেলা দেখছে আর টিফিন করছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো ঘরে এসে গেছি আর দেখো বাবা ছেলে মিলে টিফিন করছে খাটে বসে, আর এখানে আইপিএল খেলা দেখছিল। তো সোহম তুমি টিফিন করছো? তো সোহমকে আলু আর মুড়ি মেখে দিয়েছি, সোহম সেটা খাচ্ছে বসে বসে, আর তোমাদের দাদাভাই এখানে টিফিন করছে। তো চলো আমিও টিফিনটা সেরে নিই। আর এদিকে বিতানিও খাচ্ছে, এদিকে মাকেও মুড়ি বেড়ে দিয়েছি, মাও খাবে। তো চলো সবাই একসাথে টিফিনটা করে নিই। আমাদের টিফিন করা অনেকক্ষণ আগেই কমপ্লিট। আর সোহম টিফিন করে এখানে সাইকেল চালাচ্ছে। সোহম সাইকেল চালাচ্ছ? চালাও, গুড। আমাকে ধাক্কা মারছো কেন? তুমি সাইকেল চালাও। আর মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। একদিকে হচ্ছে সোহমের তরকারি মাছের ঝোল, আর একদিকে হচ্ছে মূলো শাক ভাজা। দাদাভাই নিয়ে এসেছিল, আমি কেটে দিলাম মাকে, মা সেটা ভাজা করছে। আর কি কি রান্না হবে মা তোমাদের বলে দিচ্ছে। মা কি রান্না হবে গো আজকে? আজকে কপির ডাঁটা, আলু, শিম দিয়ে একটা চচ্চড়ি, বেগুন ভাজা, মূলো শাক ভাজা, মাছের টক আর কলাইয়ের ডাল। তো শুনতেই পেলে। আর এদিকে সোহমের তরকারিটা ফুটছে। সোহম চলে এসো। আর সোহম এদিকে বদমাশি করছে, সাইকেল চালাচ্ছে আর এদিক ওদিক ঘুরছে। আর ওদিকে বিতানিকে বাবা কাজ দিয়ে গেছে পড়তে আজকে সারাদিন ধরে। তো ওই ঘরে বসে বসে বেচারি মুখ কালো করে পড়ছে, কিছু করার নেই, পড়াশোনা করতে হবে। আর এদিকে সোহম খেলছে। তো চলো আমিও এদিকে অনেক জামা কাপড় আছে দেখতেই পাচ্ছ সিঁড়িতে, এগুলো আমি ছাদে গিয়ে কাচবো। তো চলো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 3:30 বাজতে যায়, আর আমি সোহমকে নিয়ে নিচে আছি দেখতেই পাচ্ছ। সোহম আর সোহমের দিদি খেলছে আর আমি নিচে বসে আছি ওদেরকে নিয়ে। কেননা তোমাদের দাদাভাই ঘরে ঘুমাচ্ছে, ওর জন্য আজকে প্রোগ্রাম আছে, ব্যাগটা গোছানোর ব্যাপার আছে। ঘুম থেকে ডেকে দেবো 4টের সময়, আধা ঘন্টা পর। তো সোহমকে নিয়ে খেলছি, সোহম থাকলে তোর বাবাকে ঘুমাতে দেবে না, তার জন্যই সোহমকে নিয়ে বাইরে বসে আছি। আর ওকে তো দুপুরে করে ঘুম পাড়াই না, তোমরা তো জানোই, কেননা সন্ধে হতে 8টা বাজবে ও ঘুমিয়ে যায়, ওটাই আমার পক্ষে মানে খুব ভালো হয়। তো তার জন্যই চলো সোম খেলছে তোমাদের দেখাই, আর তোমাদের দাদাভাই যখন বেরোবে তখন তো দেখাবোই। আর লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দিয়ে এখন বসে আছি, ঘুমাইনি, একেবারে সন্ধ্যেবেলা ঘুমাবো। দেখাচ্ছি সোমকে। তো দেখো নিচের এটা বড় হওয়াতে সুবিধা হয়েছে, সোম আর সোমের দিদি খেলছে এখানে, ওকে ধরছে ওকে ধরছে। আর খাটটা ওদিকে এখনো সেটিং করা হয়নি, রাখা আছে। তো খেলছে এখানে সোহম, খেলে খেলে ক্লান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়েও যাবে। তো চলো ওরা খেলাধুলা করুক। তো বন্ধুরা সোহমকে নিচে খেলাধুলা করাচ্ছিলাম, করিয়ে উপরে নিয়ে এলাম। আর আমিও হালকা করে রেডি হয়ে নিয়েছি, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তার কারণ হচ্ছে এই ফাঁকে একটু শর্টস ভিডিও করছিলাম ছাদে, তার জন্যই। আর এখন সোহমকে নিয়ে দেখো বসে আছে, ওর প্যান্টটাও চেঞ্জ করে দিয়েছি। ওপরে গিয়ে একটু জলে খেলাধুলা করছিল, ভিজে গেছিলো তার জন্য। আর আমি এখানে চেঞ্জ করে এখন বসে আছি। আর তোমাদের দাদাভাই তো প্রোগ্রামে বেরিয়ে গেছে, তোমাদের তো বললাম। আর তোমাদের দেখানো হয়নি, কেননা সোহম একটু কান্নাকাটি করছিল সেই সময়, তার জন্য। আর শরীরটা এত খারাপ করছে না, ওই জন্য সোহম তো সেই জন্য একটু শুয়ে রেস্ট করছিলাম। আর সোহম কি বদমাশিটাই নেই করছে, দেখতে পাচ্ছ ভিডিও করা ওর জন্য পসিবল হচ্ছে না, এত বদমাশি করছে। আর আকাশেও ভালোই মেঘ করেছিল, একটু আগে পুরো মেঘ করে এসেছিল, ভাবলাম বৃষ্টি বৃষ্টি বোধহয় হবে। আর সোম ঘুমায় না সারা দুপুর, ভীষণ বদমাশি করছে, সারাটা দিন ওকে নিয়েই আমার কেটে যাচ্ছে। তো চলো সামলাই ওকে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 7:30 বাজে। আর সোহমের চলে এসছে ঘুম। তো সোহম তো দুপুরে ঘুমায়নি, সারাটা দিন তো ছেলেটাকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর নিয়ে চলে এসেছি ভাত আর ওর তরকারি গরম করে মাছের ঝোল। তো এখন ভাত খাবে, ওকে খাইয়ে দেবো, দিয়ে 8টার মধ্যেও ঘুমিয়ে যাবে, তাই তো সোহম? তো এখন থেকেই দেখো সোহম ঢুলু ঢুলু হয়ে গেছে। সোহম উঠে বসো, তোমাকে কার্টুন দেবো, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে? আর আমি সোহমকে খাওয়াচ্ছি আর এখানে একটু টিভি দেখছিলাম। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর প্রতিদিনের মতো আজকে রান্নার মেনু রুটি হয়নি, রাতে হয়েছে ভাত
আর এখানে আছে ডিমের ঝোল। তো প্রতিদিন তো রুটি ভালো লাগে না বলো, তার জন্যই আজকে একটু মেনু চেঞ্জ। আর ডিমের ঝোলের ডিমগুলো দেখো এরকম অমলেট করে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করেছি। তো দেখতে খুব লোভনীয় লাগছে, খিদেও পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে দেখাই, বাবা দুধ এনেছিল, দুধটাকেও জাল দিয়ে রেখে দিয়েছি এখানে। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। আর সোমকে তো দেখানোর কিছু নেই, সোম ঘুমিয়ে পড়েছে, সোম ঘুমাচ্ছে, এই ফাঁকে ডিনারটা করে নিই চলো। বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, আর আমি আমার ডিনার কমপ্লিট করে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি মায়ের ঘরে ভিডিওটা এন্ড করার জন্য। আর সোম তো ওদিকে ঘুমাচ্ছে, মশাই টশাই টানিয়ে দিয়েছি, এবার ওর পাশে গিয়ে শুয়ে পড়ার পালা। আর তোমাদের দাদাভাই তো প্রোগ্রামে বেরিয়ে গেছে, আমি একাই থাকবো। আর এত মানে হরিনাম হচ্ছে বোধহয় কোথাও, তো সেই সাউন্ডই আসছে। তো বাদ দাও, যাই হোক, সারাটা দিন ছেলেটাকে নিয়েই দিনটা কাটিয়ে দিয়েছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।